হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ বানাবো দোকানের মতো খাস্তা কচুরি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি নিয়ে নেব 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব কালো জিরা, অল্প পরিমাণ কালো জিরা নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সাদা তেল। ভালো করে ময়ান দিতে হবে। ভালো করে ময়ান দিতে হবে। দেখো দলা পেকে যাচ্ছে, মানে ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প জল দেবো আর মেখে নেব। আর একটু জল দিয়ে নিলাম। এবার ভালো করে মেখে নেব। এটা যত ভালো করে মাখা হবে খাস্তাটা তত ভালো হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা ঢেকে রেখে দেব। এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি, গ্রেট করে নেব। গ্রেট করে নিলে দলা দলা থাকবে না। দেখো গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে সাদা তেল অল্প করে। এবার দিয়ে দেব গোটা জিরে, হাফ চামচ গ্রেট করে রাখা আদা কুচি, আদা দিয়ে দেব। অল্প একটু ভেজে নেব। আদাটা পুড়ে যাবে, অল্প করে একটু জল দিয়ে নেব। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। আদাটা পুড়ে যাবে সেই জন্য অল্প করে জল দিলাম। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব আলুটা। আলুর কালারটা খুব সুন্দর চলে এসছে। আলুটা কষানো হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ময়দাটা নরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। বেশি বড় করব না, বেশি ছোট হবে না। লেচি করে নিয়েছি সবগুলো। এবার আলুগুলোও নিয়ে নেব একইভাবে। একইভাবে আলুগুলো নিয়ে নিলাম। এবার আলুর পুরটা দিয়ে মুড়ে দেব। সব দিকে সমান থাকবে, এক সাইড মোটা এক সাইড পাতলা এরকম থাকলে হবে না, সুন্দরভাবে মুড়ে নিতে হবে।
ভালো করে মুড়ে নিতে হবে, আলুটা যাতে না বেরিয়ে যায়। সুন্দর করে চেপে চেপে দিতে হবে। একইভাবে আর একটা আলুর পুর দিয়ে দেব। দেখো আলুর পুরটা দিয়ে সুন্দরভাবে মুড়ে নেব। ভালো করে মুড়ে নিতে হবে, তারপর চেপে চেপে দিতে হবে চারিখানা। দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে আরও একটা মুড়ে নিচ্ছি। হয়ে গেছে সবগুলো। হয়ে গেছে। এবার ভেজে নেব এগুলো, একে একে ভেজে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দেব। একে একে দিয়ে সবগুলো ভেজে নেব। একদম লো করলে হবে না, একদম হাই করলে হবে না, মাঝামাঝি রাখবো গ্যাসটা। দেখো কত সুন্দর কালার চলে এসছে। খুব ভালোভাবে ভেজে নেব এগুলো, এপিট ওপিট উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। দেখো সুন্দর কালার চলে এসছে। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব তেল থেকে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো, এবার তুলে নেব। একে একে সব তুলে নেব। আবারও দিয়ে দিলাম, একে একে আবার দিয়ে দিলাম। আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এগুলো। কালারটা খুব সুন্দর চলে এসছে। সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আমার খাস্তা কচুরি কেমন হলো কমেন্টে সবাই জানাবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব একে একে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো ছিল এগুলো। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখো আলুর পুরটা দেখো কত সুন্দর হয়েছে। তো খাস্তা কচুরি কেমন লাগলো কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।